না হলে নবী জানেন বললে কারো পেট কামড়ি হয় আছে না? এখন নবীর গোলামরাও জানে কি জানেন না। গোটা বিশ্বের মধ্যে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন সর্ব 1 নম্বর নবী গায়েব জানে। গোটা বিশ্বকে জানাই দিলেন হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর। শুধু আমার নবী গায়েব জানে নয়, আমি আবু বকরও ইলমে গায়েব জানি। বলবেন না সুবহানাল্লাহ? ওলামায়ে কিরামদের বহন আছে সর্বপ্রথম হায়াতে জিন্দেগানি নয়, যাওয়ার পূর্ব মুহূর্তে নবী নিয়ে গুত্তাগুত্তি করবে। কোরআন চোররা ঈমানের চোররা আছে না নাই? আর আজকে লতিফিয়া দরবার ওই কোরআন চোরদেরকে ঈমান চোরদেরকে ধরে দিচ্ছে। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মেজদাকের মধ্যে সর্বপ্রথম চিৎকার পড়ে যায় যে আমার রহমতুল লিল আলামিন নবী মরানা জিন্দা। জোরে বলতে হবে। বিগত বছর আপনাদের সম্মুখে এনেছিলাম আজকের এই 20তম তারিখ ইংরেজি নববর্ষের 2026 সনের জানুয়ারি মাসের, ঠিক না? বলুন দেখি আমার মোস্তফার নজর ফোনে আজকের তারিখটা আছে না নাই? আপনি বলবেন হুজুর ওলামায়ে কেরামরা আছে কোত্থেকে বের করলেন? যখন আমাদের ছাত্রদেরকে পড়াইতে গেলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, আপনার কান্না বন্ধ করুন। মনিবার সময় থাকতে পারছি না, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও। আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে পড়ে আমি হাসর কিয়ামত বরপা করে দেব। অনেকদিন বরদাস্ত করলাম, আর বরদাস্ত হচ্ছে না, দৌড় দিয়ে যাও। আমার মাহবুব নবীকে কান্না থামাইতে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন খবর পেয়ে গেলেন ছাগল ধরলে পুত্র ত্যাগে ধরতে হয়, আর জিবরাইল কাঁথা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলেন। আল্লাহ কি এলান দিলেন, ওগো প্রিয় রাসূল আপনার কান্না বরদাস্ত হচ্ছে না, মুনিবের আরশ কম্পন হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। জিবরিল হতভম্ব হয়ে গেল। আসলাম নবীর কান্না থামাইতে, নবীর কান্না আরো বেড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল পাগলামি ছেড়ে দাও, কান্না বন্ধ করবো কেমন করে? আয়াত তো শোনাই দিলে। পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জিবরাইল কি মনে করলেন নবীর দরজা বন্ধ? আমি রাসূল তো দেখতে পাচ্ছি 2026 সনের পরিতলা দরবার শরীফে 20 তারিখের মধ্যে অজস্র মানুষ, হাজার হাজার জনতা পাগল পাতা হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তারপরের উপর গাছের উপর বসা থাকবে। আমি রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজায় কেমন করে থাকবো? ঠিক কিনা বন্ধুরা? আমার কথা না, আল্লাহ এবং রাসূলের সাথে ডিট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো প্রিয় রাসূল আপনাকে আমি এমন নাজি করব, কান্না বন্ধ করে দিন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। ভুল হবে, তর্জমাটা ভুল হবে। ওয়ালা সাউফা ইউতিকা আদরে জমির কাম ইউতিকা, সুবহানাল্লাহ, ফাতারদা। আপনি রাজি না হয়ে পারবেন না, সুবহানাল্লাহ বলেন না। এমন দেওয়ার দেব আপনি রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এখন বলুন দেখি আজকের 20 তারিখ আমার নবীর লোক দর্পণে আছে না নাই? যদি কেউ বলে নাই তাহলে কোরআনের চোর। বলতে হুজুর কেমন করে? আল্লাহর কোরআন খুলেন, মাওলা তোমার মাহবুব নবীকে
আল্লাহ এলান দিলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার প্রিয় রাসূল, কিয়ামত পর্যন্ত 1500 বছর পরেও কুমিল্লার জমিনে বরুড়া থানায় অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, নীলাওয়ালা, ওরা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, ওরা কোরআনের চর। আমি তিরকেল দিয়ে গোটা জগৎকে বাতলিয়ে দিলাম, খবরদার ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার জন্য রইল, সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যত অজানা বিষয় তাকে শিখাইলেন ওয়া আল্লামাকা, ওগো রাসূল আপনাকে শিখাইলাম। অন্যত্র আয়াতে কারিমা আলিমুল গায়বা ওয়ালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে। পুরাতন কথা আবার চলে আসে, বন্ধুরা জিজ্ঞাসা করবো গত বছরের কথা মনে আছে? নতুন করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ উত্তর দিতে পারে না, মনে আছে? আবার বলবো? বিষয় বুঝে রাগ করবে না? বুঝুন, নতুন নতুন ওয়াজ করতে বলছিলাম, কোরআন কি নতুন বলা যাবে? বন্ধুরা আমার, একটি ছিল থিওরি। গত 27 তারিখ রজবুল মুরাজ্জব 800 মুআল্লার মেহমান বানানো। জিজ্ঞাসা ছিল মওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তোমার কুদরতের হাত দিয়ে বানাইলে মওলা একটিবার বড় না কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? একজন নেতৃত্ব সুন্নিরা, বাবারা বাদাম খাইলে হবে না, দিকে তাকান, সুদ লাগবে, জ্ঞান হোস্টটা ঠিক লাগবে। আপনাদের বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার কোন বাপ্পাই থাকলে চ্যালেঞ্জটুকু নেন, যদি সাহস থাকে চলে আসেন, কেউ আপনাকে উত্তম মধ্যম করবে না, গালাজ করবে না, একটু উত্তরটা নিয়ে আসেন, আমি সুন্নিয়ত ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না? আমার বিজ্ঞ ওলামা সবাইকে তো আমি চিনি না, সবার চেয়ে তাওয়াজ্জু যাচ্ছে আমি, আমার ভুল হতে পারে না? পারে না? ওলামায়ে কেরামদের কাছে কোন তাফসীরে পাইছেন দেন? কি রাগ করলেন কেউ? তাহলে আপনারা মনোযোগী না। গত বছরে প্রশ্ন আমি করেছিলাম, আমার মনে পড়তেছে, সুবহানাল্লাহ বলেন না? আজকে 4 বছর এই ওয়াজ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কোন বাতিল ফিরকার পর্যন্ত উত্তর নিয়ে আসতে একজন আমার কমেন্ট করে লিখতে লাগলেন মাটির দাম বেশি, সে কারণে আল্লাহ মাটির দাম বেশি দেখাবার জন্য নিয়ে গেলেন। আমি বললাম ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল মধ্যে লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদু ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালা কামর ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়ালা ফিহা, না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না কাঠ ছিল, না সূর্য ছিল, না মাটি ছিল, না হাওয়া ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম। ওই সময় আমার নবী ছিলেন। এত জোরে বলেন না? আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আল্লাহ বানাইলেন। সেই জন্য আমি একটা নাতের কলি দিয়ে শুরু করেছিলাম, সুবহানাল্লাহ বলবেন না? खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते दूर लाखों, जहां में बन जाते दूर लाखों, जो एक भी उठता है जब तेरा कुदरतेर তাজাল্লিকে 70,000 পর্দা দিয়ে জান্নাতে ঢেকে রেখেছেন, আমার মুস্তাফার নূরের তাজাল্লিকে সবে ঢেকে রেখেছেন। এই জন্য আমরা নবী চিনতে পারি নাই। মওলা তুমি কিয়ামতের ময়দানটা কেন বানাইতে লাগলে, কেউ উত্তর দিতে পারে নাই। আলা হযরত উত্তর লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমার মুরাদ ভাই একটু আগে বল আসা আইয়া বাসা রাব্বুকা মাকাম মাহমুদ, সুবহানাল্লাহ।
মওলা কে জান্নাতি কে জাহান্নামী তুমি তো জানো। কোন কারণে কিয়ামতের ময়দানটা করতে লাগলে জান্নাতীকে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলতে লাগলেন খবরদার, আসল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী লতিফিয়া দরবার যেমনিভাবে রিকসেল দিয়ে শিখিয়ে দিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে রিকসেলের জবাব গোটা বিশ্বকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কাকে বলে, লতিফিয়া দরবারের রিকসেল কিয়ামতের ময়দানে আমি জানাইয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য তো কোন গোলামে আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे, গোলামে আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করে আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানটা কেন। আলা হযরতের কলম, আমি লম্বা জোড়া করছি না, আবার তুম করে ডাক আসলে বক্তার জন্য আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক না? বসিতিনা সুবুগে একটি মাত্র কাল সুবহানাল্লাহ। বসিতিনা সুবুগে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। তুমি কিয়ামতটা কেন ঘটাইতে লাগলে? আরেকটা প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে যে হিসাব নিকাশ এই সেই। আরে বাবা, আল্লাহ কি সবকিছু জানে না? কে কলমা নিয়ে বললো, কে কলমা বিহীন বললো, 12 সূর্যের তাপের তলে মগজ কার ফেটে যাবে, সিনে যাবে, গরমাক্ত ঘাম তার কার কত হবে। মোলা তুমি কি জানো না? সবকিছু জানি। আল্লাহ আরশের ছায়া কেন, কে আসবে কে আসবে তুমি কি জানো না? বলে সবকিছু জানি। মওলা তুমি ফুলসেরাতের ফুল 30,000 বছরের ফুলসেরাত চুলের চাইতো চিকন, চিকুরের চাইতো ধার, কে পার হবে কে পার হতে পারবে না। মওলা তুমি কি জানো না? বলে আমি জানি। না জানে বললে ঈমান শেষ, জানে বললে ঈমান ঠিক। তাহলে মওলা এত আর্টিস্ট করতে লাগলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। তখন লতিফিয়া দরবারের আজকের বন্ধুরা 20 জানুয়ারি 2026 সালের যারা আজকের রাত অনিদ্রা যাপন করে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু ছেড়ে, আপনজন স্বজনদেরকে ত্যাগ করে হাসান রেজার বক্তব্য শুনতে লাগলেন, জিকিরে চলে জিকিরে খবি করতে লাগলেন, ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সালাত ইয়া রাসূলুল্লাহ এলান দিতে লাগলেন। খোদার কসম মুনিব মাওলা আমার মুস্তাফার পজিশন এলান দেবে। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি মহাপাপী যারা ওদেরকে পার করাইব আমি। কুমিল্লা জেলার বরুড়া থানার পরিকটা দরবার শরীফের পীরে মুকাম্মেলরা সমস্ত জায়রিন যারা ওরা কত পাপ করলো, বয়স বার কত কত মুমকিনতার মধ্যে ওদেরকে পার করাবে। আল্লামা হযরত আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি ওদেরকে পার করাইবেন, আব্দুল লতিফ আল কাদরি ওদেরকে পার করাইবেন, গাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি। সন্দেহ আছে? কারো কারো কি সন্দেহ লাগে? গত বছরে ছিলেন, খোদার কসম করে বলছি, আমার টাকা গত বছরে ছিলেন, আজকে নাই। আছে না? অনেক শত শত থাকতে পারে না? এত বড় জামায়াত
অনেক মাহবুবরা, অনেক বাবা ভাইরা ছিলেন তো আজকে আগামী বছর থাকতে পারবেন, তার কোনো নজির আছে? তার একটা সমাজ খোদার কসম, আজকের বৈঠকের কারণে জাহান্নামের পালার ক্ষমতা নাই, আপনাকে আটকাই রাখতে পারে। আরো জোরে কেন? পৃথিবীর জগৎবাসীরা মৃত্যু তো আজ না হয় কাল, সবার জন্য আসে না নাই, এই জন্য বলতে হবে। তো আজকের রাতটা কি ভালো না খারাপ? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है। सुभान अल्लाह, ঠিক না বেঠিক? আজ আমার কাউকে আমার ছেলে, পরশু আমার নাতির। ও বন্ধুরা, বিগত বছরে 2025 সনের আজকের তারিখে ছিলেন 2026 সনে নাই, 2027 সনে আমি আপনার নাও থাকা হতে পারে, কিন্তু হরিতলা দরবার শরীফ, লতিফিয়া দরবার শরীফ গোটা বিশ্বের মানুষকে জানান দিয়ে দেন। এই কুমিল্লা জেলার আজকে বরুড়া থানার আমার বাবারা, ভাইরা, ভক্তরা, মুহিবরা, মুরিদানরা, একবার মুস্তাফার প্রেমের বৈঠকে বসে যাও, আমার বন্ধু বানায় মুস্তাফার গোলাম করে আমি এই লতিফিয়া দরবার করে শোয়াই রাখলাম, অন্য কোনো কারণ নয়। বছরে একবার হলো যদি ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাত দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা আলা নূরি যদি হয়ে যায়, আমার নবী মোলা মুস্তাফা এলান দিয়ে দিলেন জিবরাইল, আল্লাহর দরবারে বলো কান্না থামবে না, কান্না থামবে না, কান্না থামবে না। আজ থেকে 1500 বছর পরে লতিফিয়া দরবারে দেখতে পাচ্ছি দাড়ি পাটনা, চুল পাটনা, দাঁত পড়ে গেল, দুর্বল হয়ে গেল, কাহিল হয়ে গেল, ধরাশায়ী রোগী হলো, চোখের জ্যোতি কমে গেল। আমার উম্মত নিজের পেট চালাইতে পারে না, বিবি চালাইতে পারে না, সন্তান চালাইতে পারে না। ও জিবরাইল, আমার উম্মত আমল বানাইতে পারে না, জান্নাতে যাবে কেমন করে? ও জিবরাইল, পাগলামি ছেড়ে দাও, আমি রাসূল মাথা তুলবো না, সিজদা রেজা হয়ে গেলাম। মুনিব যদি চাই আমার পিঠটা নিয়ে যেতে বলো। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, এত মায়ার নবী আপনাকে বানাইলাম, খুশ করে বললেও তো নেওয়া যাবে না, আপনি রহমতুল লিল আলামিন নবী, আপনার ওয়াদা আমি রক্ষা করবই করব। আজকেই ঘোষণা দিলাম, যা চান আমি আল্লাহ তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর কোরআনের থিওরিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যাল হবে, এক্ষুনি আসবো। সুবহানাল্লাহ বলেন না। একটা ছোট্ট প্রশ্ন রেখে অ্যাডভান্স হলাম। ও আমার লতিফিয়া দরবারের বন্ধুরা, একবার জিজ্ঞাসার জবাব চাইলাম। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তৈরি করে মওলা কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? এখন উত্তর আসে না, কেউ বলবেন না। ও আল্লাহ রে, রাগ করলেন আমার উপর? খাতেমুল আম্বিয়া হে আমারা নবী, খাতেমুল আম্বিয়া হে আমারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे जुड़े सबसे সবাই তো জানেন, দেখি আর একটু জোরে, सबसे
सबसे बाला মনোযোগ লাগবে এই নাতগুলিতে আপনার উত্তর আছে কিন্তু আসমান নহি পর সব নবী রহ গে আসমান নহি পর সব নবী রহ গে अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे जिसको या है अर्श खुदा पर जुलूस जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बड़ा क्या खबर कितनी तारे खेले चुप गए क्या खबर कितनी तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बड़ा জোরে বলেন না সুবহানাল্লাহ আজ করতে পারেন নাই সব নবীদের উরুজিয়াত ঊর্ধ্বগমন আসমান পর্যন্ত শেষ আমার নবীর ঊর্ধ্বগমন আসন্ন আল্লাহ সুবহানাল্লাহ বলেন না কষ্ট ছিল কেন সুবহানাল্লাহ বলেন না আজকে 1500 বছর পরে দাড়িওয়ালা আছে না নাই পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াক ঢিলাওয়ালা জুব্বাওয়ালা কফারের দাগওয়ালা আছে না নাই নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি হয় গায়ে কাটা ফুটা যায় অ্যাসিডের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে কিরে বন্ধু তোর কাছে এরকম লাগে কেন নিশ্চিত বোঝা যায় ওরা ইবলিশের ভাই ওরা কার ভাই আমরা কার ভাই মুমিনের ভাই আমরা কার ভাই কারণ এরকম মাহফিল যারা করে ঈসা আলাইহিস সালাম উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাজায় মুমিন ছাড়া অন্য কারো হক নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এইজন্য আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই মাওলা এত বড় নিয়ামত বিশ্বের মধ্যে সারা দামি নিয়ামত আল্লাহ কি বানাইলেন বলে যে নবীরা আমার নবীর আগমন আমার নবীর ঈদে মিলাদুন নবী ঈদে বাসা বিসতে মুস্তাফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ কাকে দিলেন নামাজওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা ওদেরকে দিই নাই আল্লাহ কাকে দিলেন আলা মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলাম মাওলা মুমিন কারা মুমিন কারা আল্লাহর কোরআন কাছে জিজ্ঞেস করবো না কোরআন যদি বলে যে অমান্য করতে পারবেন আরো জোরে ফালা বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ওয়া রাব্বিকা ওয়া কাসমিয়া ফালা না 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 ওয়া রাব্বিকা এ আমার প্রিয় রাসূল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি লা ইউমিনুনা ঈমানদার হতে পারবে না মুমিন হওয়া যাবে না হাত্তা ইউহাক্কিমুকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান
উচ্চারণ করলে হাত্তা, এটা হরফে জার, সুবহানাল্লাহ বলেন না। 17টি আছে না নাই? ওয়াও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখালা রুব হাসা মিন আদাফি আন আলা হাত্তা, হাত্তা সুবহানাল্লাহ। ইন্তেহায়ে গায়তের জন্য হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম। লতিফিয়া দরবারের জন্য হাসান রাজা চিৎকার দিয়ে শোনায় দাও, কিয়ামত পর্যন্ত আমি মুনি পড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবীকে প্রত্যেকটি মাকামে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। হায় 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 হায়, এজন্য তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা হে হুসনে দাওয়া তুঝকো, সুবহানাল্লাহ বলবেন না? হায় 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 হায়, 63 বছর 90 বছর 27 63 নবীর হায়াত। আল্লাহু আকবার। তু সবসে আউয়াল তু সবসে আখির मिला है हुस्ने दावा तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, हे चेहरा उम्मुल किताब तेरा। कुछ आवाज नहीं बोलो ना सुबह, আরেকটু জোরে। আমার নবী কয় লাখ বছর, কত বছর তখন রুকিয়া জিবরাইল, জিবরাইল রাত্রে জানি না জানি না, ও জিবরাইল জানো না চতুর্থ আসমানের কিনারার মধ্যে একটা তারকা উদয়। জিবরাইল বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা তুমি কয়বার দেখলে? বলে যে বেশি দেখি নাই, একবার ডুবলে 70,000 বছর, আরেকবার ডুবলে 70,000 বছর, একবার ডুবলে মনোযোগ, একবার ডুবলে 70,000 বছর, একবার উঠলে 70,000 বছর। এরকম আমি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ 72,000 বার দেখেছি। আমার নবী বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব। জিবরিল, আমার ফাতেমাকে তোমাকে চাচা বলার কারণে তুমি মনক্ষুণ্ণ হলে, আমি রাসূল বলছি জিবরিল তুমি কখন তৈরি সেটা আমাকে জিজ্ঞাসা করো, আর আমি রাসূল বলছি তুমি বলো আমি মুস্তাফার হায়াত। ইয়া রাসূলুল্লাহ, আমি গোল্ডেন ধরবে না, 72,000 বার দেখেছি। জিবরিল আর দেখবে না, দেখো নাই, ওই তারকা আমি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল ছিলাম।